হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ওর ব্লগটা আমি স্টার্ট করছি, কারণ আমি আছি ওর বাড়িতে, সঙ্গীতার বাড়িতে আকাইপুরে। তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম একটু ঘুরতে যাব, মনে হয় আর হবে না। এত বৃষ্টি হলে যায় কি করে, কিন্তু ঠান্ডা ঠান্ডা ভালো হচ্ছে। ভিজে ভিজে চলো না, ভিজে ভিজে যাই, শুটটাও ভালো হবে। তো বাইরেটা একটু তোমাদের মানে দেখিয়ে দিচ্ছি। আজকে সকালটা শুরু হচ্ছে রুম্পাদিকে নিয়ে। এই যে ব্লগ শুরু হয়ে গেছে। কত বৃষ্টি, এখনো মেঘ ডাকছে, বৃষ্টি আবার হবে বৃষ্টিটা। এইদিকে তো রান্নাবান্না তোড়জোড় পুরো জোর কদমে চলছে, আর বৃষ্টিও দেখো থামাথামির কোনো নাম নেই, তবু একটু কম হয়েছে। তাই তাড়াতাড়ি করে বসে গেলাম সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্যে। এদিকে মুক্তারানী তো খেতে বসেই গেছে, আর এদিকে রুম্পাদি ভাই, রিয়া সবাই বসে গেছে খেতে। রিয়ার মুখে সবসময় হাসি আছে। সকালের মেনুতে আজকে ছিল গরম গরম ভাত, বেগুন ভাজা আর মোচা ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর ছিল কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এদিকে মুক্তারানী তো খেতে বসেই গেছে বললামই, আর এটা হচ্ছে আমার থালা, আর এটা হচ্ছে আমশি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই ম্যাডাম এখন রেডি হচ্ছে, এই যে দেখো ম্যাডাম মেকআপ করছে। তো গাইস, আমরা এখন যাচ্ছি তালতলায়, তালসারিতে। তো ঘুরতে যাচ্ছে ওখানে, ওই জায়গাটা নাকি ভীষণ ফেমাস হয়ে গেছে, আমি তো চিনি না। সবাই মিলে যাচ্ছে। হ্যাঁ, সবাই মিলে যাচ্ছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাবো, বাট ট্রেনে যাবো না, ট্রেন পাইনি, ট্রেন পাবো না। তো আমরা স্কুটিতে যাবো, আমি চালিয়ে নিয়ে যাবো দুটোকে, একদম দাম করে পড়বে সবাই। চলো যাওয়া যাক, রেডি হয়ে নিয়েছি, দেখি কখন মালিক আসে, কখন নিয়ে যায় মালিক। চলো। এই গিদ্দা, লম্বার পাশে গিদ্দা, তেরা বাপ। এই যে আমরা রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি এখন। চলো যাওয়া যাক, সামনে ওয়েট করছে আমাদের জন্য সবাই। তুই নিচে দেখে আয়, তুই পড়বি পর, আবার ফোনটা যেন কিছু। এই যে এদিকে গাড়ি রেডি, সামনে ওই যে। চলো দা যাবা? হ্যাঁ এ বাবা, আমার বর কত ভালো গাড়ি চালায় জানো? আমরা যেহেতু যাব বেশপুর মন্দিরের সামনের রাস্তা দিয়ে, তো দিদিভাই বললো তাহলে চলো বেশপুর মন্দিরটাও ঘুরে আসি। আর আজকে না সোমবার, সেই জন্য মন্দিরটা খোলা আছে, নাহলে এই টাইমে কোনো দিনই মন্দির খোলা থাকে না। আর দিদি তো এসে প্রচণ্ড খুশি হয়ে গেছিলো, বলছিল খুব সুন্দর জায়গা, আগে কেন নিয়ে আসুনি, আগে আমি অন্য একদিন আসবো, এসে ভিডিও করব। তো আমরা তো এখন আর থাকবো না, তো দিদি এখন আর আসতেও পারবে না। আবার আমরা যখন বাড়িতে আসবো দিল্লি থেকে, তখন দিদি বলেছে আবার আসবে। এখন যাচ্ছি আমরা মন্দির দর্শন করতে। আমরা রোজ আসি তো, জন্য রোজই, তবুও জানো রোজ পুরোনো হয় না, মনে হয় কি রোজই ভালো লাগে, খুব সুন্দর লাগে মন্দিরটা। এখন ফটো চলছে, ফটো সেকশন। এই যে এটা দেখাও না ক্যামেরাম্যান, দিদির খুব পছন্দ হয়েছে জায়গাটা, তাই বলছে বারবার। আকাশটাও সুন্দর লাগছে আজকে। এখন বেরোনো যাক, এখন যাবো মেন যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি, সেখানে যাব এখন, তালসারি। আর ওখানে ওয়েট করছে আমাদের জন্য, এই দুজন ওয়েট করছে কখন বেরোবো। ওই যে দেখা যাচ্ছে সেই ভাইরাল তালতলা তাল গাছ। হ্যাঁ, আমরাই ভাইরাল করে দিচ্ছি, এখনো কিন্তু দেখা যাচ্ছে না তেমন। এখন এসে আর ভালো লাগছে না রোদ দেখে, তাই না? কিছুই নেই এখানে, কিছুই নেই, ফাও ফাও আছে। আমার অনেক কিছু আছে, এই যে ওর অনেক কিছু আছে বলছে। তোর একটা ভিডিও করে দিই, আমি করবো, আর কেউ করবো না। দেখো রুম্পাদির অবস্থা, ছবি তুলতে তুলতে একদম নিচেই বসে পড়েছে। কিছু বলতে চাও তালতলা নিয়ে? তালতলা নিয়ে কিছু বলতে চাও? তালতলা 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 একটা তালও নেই, সব উপরে। আমার তালটা খুব ভালো লাগে, তালের বড়া, তালের রুটি সেই লাগে।
খুব সুন্দর জায়গাটা, ভিডিও করার জন্য খুব সুন্দর। এখন আমরা এসছি, এখন কটা বাজে? 2:44। এখন তেমন লোক নেই, আমি যখন এসেছিলাম তখন লোক তো ছিলই না, এখন তাও দেখা যাচ্ছে। বিকালের দিকে লোক হয় ভালো বেশি। তো গাইজ এখন আছি তালতলাতে। এই জায়গাটা কোথায় আমি জানি না। কোথায় গো? মাঝের গ্রাম তালতলা কি তালসারি পাড়া নাকি যাই হোক হবে। হ্যাঁ, তো ভীষণ ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর। বিকালবেলা আসলে আরো বেশি ভালো লাগতো, দুপুরবেলা তো ভীষণ রোদ্দুর আর খুব গরম লাগছে। তো এমনি দেখিয়ে দাও এটা, চারপাশটা খুব সুন্দর লাগছে। দারুণ দারুণ জায়গাটা। নাও বলো, কিছু বলার আছে? তো গাইস আজকে এই পর্যন্তই, ডান, শুট কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ির দিকে যেতে হবে কারণ ভীষণ গরম আর কালো হয়ে গেছি। কত ফর্সা তোমরা! আমি তো কালো, এমনি কালো, আরো কালো হয়ে গেছে। যাবে একটু মানে ফর্সা হয়েছিলাম, তাও গেছে। হয়ে গেছে আমাদের ভিডিও শুট। কিছু শোনাচ্ছে? এই যে এখন চলে যাবে, তাই চলে এসছে স্টেশন। আর এই দুজন তো হেসে পাগলই হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে ট্রেনের টিকিট কেটে এখন যাচ্ছি ওই পারে ওভারব্রিজ ক্রস করে, কেননা দিদিরা যাবে রানাঘাট। এই যে স্টেশনে এসে বসে আছি, রুম্পাদি ভাই এখন চলে যাবে। আমাকে নিয়ে নিয়ে পাগল হয়ে যাচ্ছে। বসে থাকার কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকে গেছে আর দিদিরাও চলে গেল। আর আমরাও তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। আর আজ কিন্তু প্রচণ্ড রোদ ছিল। আমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে, কিন্তু এইদিকে না মাঝের গ্রামের দিকে একদমই বৃষ্টি হয়নি, সেটাই আমরা বলতে বলতে যাচ্ছিলাম। বাড়িতে চলে গেল, তারপর বাড়িতে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু ভীষণ ক্লান্ত লাগছিল। দুপুরবেলা বেরিয়েছিলাম একদম রোদে, মুখের অবস্থা ভীষণ খারাপ, মুখ জ্বালা করছিল। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠেছি, এখন থেকে আবার ব্লগ স্টার্ট করছি। দেখো তিথি ম্যাডাম কিছু বলবে মনে হচ্ছে। কিছু বলবি? হাই বলবে শুধু। তো চলো কিছুক্ষণ পরে আবার কথা বলছি, ভিডিও এডিট করব। আজকে ওয়াইফাই কানেকশন এত বিরক্তি লেগে গেছে, 3টার দিকে কানেকশন ঠিক হয়েছে। তো চলো ভিডিও এডিট করে নিই, তারপর তোমার সাথে আবার বকবক করবো। কালো কালো লাগছে এদিকটাই। সন্ধে হতে না হতে কিন্তু চলে এসেছি একদম রান্নাঘরে। এসেই কড়া করে আগে লিকার চা করে নিচ্ছি একটু আদা দিয়ে সবার জন্য। সবাই চাটা খেয়ে গল্প টল্প করে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। এদিকে কুমড়ো, আলু আর লঙ্কা কেটে নিয়েছি, একটা তরকারি বানাবো। এদিকে পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি, মাছের ডিমটা ভাজবো বলে। তার ছোট ছোট তেলাপিয়া মাছগুলো না আমার বেশ ভালো লাগে বড়গুলোর থেকে। তো ভাবলাম কুমড়ো দিয়ে আজকে একটু অল্প করে তরকারি করে, রাতে তরকারি তেমন লাগেও না, আমাদের এক ভাগে করলেই হয়ে যায়। এদিকে ঝটপট করে ভাতটাও বসিয়ে দিয়েছি, লাস্টে ভাতটাও ফুটে গেছে। এই দেখো মাছের ডিম ভাজা একদম পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে, আর এদিকে কুমড়ো দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি। আমার রান্না বান্না হয়ে গেছে। আর তোমার দাদাভাই তখনই ডিম নিয়ে চলে এসে ডিম সিদ্ধ খাবে, তো ডিম সিদ্ধটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, গরম গরম খেয়ে নেবে। আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লেগেছে তোমাদের ব্লগটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা এভরিওয়ান।